আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই আশা করছি সবাই অনেক ভালো আছো। বন্ধুরা, আপনাদের যাদের হচ্ছে কল ফরওয়ার্ডিং হয়ে গিয়েছে বা অজান্তে অনেক সময় কল ফরওয়ার্ডিং এই অপশনটা চালু হয়ে যায় আপনার মোবাইলে, কিন্তু আপনি সেটা জানেনও না। তো যেটার কারণে যেই সমস্যাটা আমাদেরকে পোহাতে হয় সেটা হচ্ছে গিয়ে আপনার কাছে একটা কল আসলো, সেটা ইম্পোর্টেন্ট একটা কল, কিন্তু সেই কলটি আপনি একটা নাম্বার সিলেক্ট করে রেখেছেন বা কল ফরওয়ার্ডিং অপশনটি চালু হয়ে যাওয়ার কারণে যেই নাম্বারটি এখানে অ্যাড হয়েছে সেই নাম্বারে কিন্তু অটোমেটিক্যালি সেই কল বা এসএমএস সেটা কিন্তু চলে যাচ্ছে। তো এতে করে কিন্তু আপনার কাছে দেখা গেছে একটা সিক্রেট একটা কল বা একটা ইম্পোর্টেন্ট একটা কল এসেছিল, সেই কলটি কিন্তু সেই নাম্বারটিতে চলে যাওয়ার কারণে আপনি জানতেও পারলেন না যে আপনার এখানে কী কল এসেছিল এবং সেটা কতটা ইম্পোর্টেন্ট একটা বিষয়। তো এই জিনিসটা যারা হচ্ছে জানেন না তাদের জন্য আজকের এই অপশন এই ভিডিওটি। তো বন্ধুরা, আপনাদেরকে আজকে দেখিয়ে দিব যে আপনার ফোনে যদি এই কল ফরওয়ার্ডিং অপশনটি যদি চালু হয়ে যায়, আপনি খুব সহজে সেই অপশনটুকু আপনি কীভাবে বন্ধ করবেন। তো এর জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে, পুরো ভিডিওটি না টেনে আপনাদেরকে হচ্ছে দেখতে হবে এবং ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর অবশ্যই বন্ধুরা, যারা এই জিনিসটা আগে আপনারা জানতেন না, তারা হচ্ছে আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা হচ্ছে জানতে পারবেন। তো চলুন বন্ধুরা, কথা আর বাড়াবো না, কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটা শুরু করা যাক। সো লেটস গো। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, আমি আমার মোবাইল স্ক্রিনটা আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো এখন হচ্ছে পুরো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল। তো প্রথমেই হচ্ছে আপনারা যে কাজটা করবেন, আপনাদের হচ্ছে সেটিংসে যদি থাকে সেইখানে চলে যাবেন, অথবা আপনারা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে ফোনের যে আইকনটা, এটা সবার ফোনেই হচ্ছে কম আর বেশি হচ্ছে থাকে। তো আপনাদেরকে হচ্ছে আমি অনুরোধ করব যে এই কাজটা করার জন্য আপনাদেরকে প্রথমে ফোনের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এটাতে জাস্ট হচ্ছে আপনারা চলে যাবেন। দেন হচ্ছে আপনারা এখানে গিয়ে জাস্ট হচ্ছে টাইপ করবেন *62# এবং আমি সেটা স্ক্রিনেও বড় করে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এটা দেখে আপনাদের যেই সিমে সেটা অ্যাক্টিভেট রয়েছে সেই সিমে জাস্ট হচ্ছে ক্লিক করে দিবেন। তো এটা হচ্ছে ফোনের নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে। তো একটু হচ্ছে হয়তোবা সময় নিবে। তো আপনি এখানে দেখতে পাবেন। তো বন্ধুরা, আমি বলে রাখি, আমার কিন্তু অপশনটা চালু ছিল, আমি বন্ধ করে ফেলেছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে কল ফরওয়ার্ডিং যে অপশনটা রয়েছে, এখানে কিন্তু একটা নাম্বার শো করবে, মানে যেই নাম্বারে এই কল ফরওয়ার্ডিং অপশনটা থাকবে সেটা হচ্ছে এখানে শো করবে। মানে আপনি আপনার নাম্বার থেকে আপনার নাম্বারে যদি কেউ আপনাকে ফোন করে, তাহলে ফোনটা ডাইভার্ট হয়ে যেই নাম্বারে চলে যাবে, ফরওয়ার্ড হয়ে চলে যাবে, সেই নাম্বারটা এখানে শো করবে। তা আপনি হচ্ছে সেটা এখান থেকে দেখেই আপনি বুঝতে পারবেন। তো প্রথমে আপনি জানতে পারলেন যে আপনার ফোনটা, মানে ফোনে কল ফরওয়ার্ডিং অপশনটা চালু রয়েছে কিনা, এবং চালু যদি থাকে তাহলে কোন নাম্বারে সেটা চলে যাচ্ছে। তো এটাই আপনি এখান থেকে দেখে নেওয়ার পর ওকে বাটনে একটা ক্লিক করে দিবেন। এরপর আপনাদেরকে যথারীতি আবার আমি মোবাইল স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ##002#। এইটা আপনাকে প্রেস করার পর আবার যেই সিমে আপনার এটা অ্যাক্টিভেট থাকবে সেই সিম থেকে এটা ক্লিক করবেন। তো বন্ধুরা, আমি বলে রাখি, আমার এখানে ওই দিন নেটওয়ার্ক প্রবলেম ছিল, যে কারণে আমার এখানে জিনিসটা আসতে বা মেসেজটা আসতে হচ্ছে সময় লেগেছে। বাট আপনাদেরকে দেখেন যে পরবর্তীতে যখন আসে সেটা হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে যে কল ফরওয়ার্ডিং ইরেজার ওয়াজ সাকসেসফুল। আমার এটা হচ্ছে এয়ারটেল সিমে আমার হচ্ছে এই অপশনটা চালু ছিল, বাট আমি সেটাকে এখন বন্ধ করে ফেলেছি। তা আমার এই যে ফোনে কল ফরওয়ার্ডিং অপশনটা চালু ছিল, তো আমি সেটা ছিল এবং কোন নাম্বার ছিল সেটাও দেখতে পেলাম, এবং সেটা আমি বন্ধ করলাম। এখন আমার ফোনে কিন্তু আর কোনো প্রকার কল ফরওয়ার্ডিং অপশনটা কিন্তু চালু এই মুহূর্তে নেই। তো বন্ধুরা, আমি আবারও বলে রাখতেছি, যদি আপনাদের এই কাজটা করতে যদি সমস্যা হয় তাহলে হচ্ছে অবশ্যই আপনারা সেটা একটু সময় নিয়ে করবেন। তো যারা আমার এই ভিডিওটা দেখলেন, যাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে, অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।